নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক 2020 সালের মার্চ মাসের 3 তারিখে। কি অভিযোগ ছিল? দুর্নীতি, অনিয়ম নির্বাচনে। কি চাইছিল? ফলাফল বাতিল চাইছিল, নির্বাচনের ফলাফল বাতিল চাইছিল। এই 5 বছর 24 দিন পরে এসে রায় দিল। কি রায় দিল? ফলাফল কিন্তু বাতিল করে নাই, বাতিল করছে এই তাপসের মেয়রের প্রার্থিতা বাতিল করছে। বাতিল করে সেখানে বসায় দিল ইশরাককে। চাইছিল কি আর দিল কি? চাইছিল ওই ফলাফল বাতিল, আর এখন করলো কি? ফলাফল বাতিল না করে ইশরাককে মেয়র বানায় দিল, তাপসকে সরাই দিল। আদালতকে চাইলো একটা, দিল আরেকটা, মানে চাইলাম কলা, দিল আলু। এই ব্যাপারটা কিন্তু আদালত করলো। আদালত তার ইচ্ছা মতো করছে নাকি এটার উপরে চাপ প্রয়োগ করে করা হয়েছে? এটাই কিন্তু বলছিল আমাদের উপদেষ্টা, ইয়াং উপদেষ্টা। তার উপরে ক্ষিপ্ত হয়েছে, তার উপরে আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতেছে বা নিচ্ছে। ঠিক আছে, ফাইন। আর এদিকে অন্ধ হয়ে বসে রইল আমাদের নির্বাচন কমিশন। সে দেখতে পাচ্ছে না যে এখানে একটা ভুল হয়েছে, আদালত এখানে একটা ভুল করছে। আদালতের কাছে চাইছিল একটা আর করছে আরেকটা, আদালত রায় দিচ্ছে আরেকটা। সেদিন হয়েছিল দুর্নীতি, অনিয়ম, নৌকাতে সিল মারছিল। আর আজকে সেটাকে বন্ধ না করে সেই নির্বাচনটাকে চাইছিল সেটাকে বাতিল করার জন্য, সেটা না করে করে দিল কি? তাপসকে সরায় দিয়ে এখানে বসায় দিল ইশরাককে। সেদিন তো নৌকাতেই ভোট পড়ছিল, সেদিন তো ধানের শীষে ভোট পড়ে নাই। তাহলে কি করে ইশরাককে বসায় দিল? কেউ চ্যালেঞ্জ করতে আসতেছে না এখানে। চ্যালেঞ্জ করবে কে? এই চ্যালেঞ্জটা করার কথা নির্বাচন কমিশনের। আদালত সেটাই বলছে যে নির্বাচন কমিশন এখন স্বাধীন, এই কাজটা তারা করতে পারে, তারা চ্যালেঞ্জ করতে পারে, তারা এখন আপিল করতে পারে। তারা আপিল করবে না, তারা কারোর পকেটে ঢুকে বসে রয়েছে। আমাদের এখন নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, আমাদেরকে আগাতে হবে, আমাদেরকে কথা বলতে হবে।